ওম শান্তি। আজকের মুরলি তারিখ 13/8/2025। ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ হলো সর্বোত্তম কুল, যেটি পরমপিতা পরমাত্মা শিব বাবা ব্রহ্মা দ্বারা রচনা করেছেন। তিনি রচনা করেছেন রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ, যার জন্য তিনি এই ব্রাহ্মণদের নিমিত্ত করেছেন। যে ভারত একসময় স্বর্গ ছিল, সেটিকে ড্রামা অনুসারে পুনরায় স্বর্গে পরিণত করতেই বাবা এসেছেন। बाबा कहते हैं मीठे बच्चे, अकाल मूरत बाप का बोलता चलता तख्त ये ब्रह्मा है। जब वो ब्रह्मा में आते हैं तब तुम ब्राह्मण को रचते ही। মিষ্টি বাচ্চারা, অকাল মূর্ত বাবার কথা বলার অর্থাৎ জ্ঞান শোনানোর আসন হলো এই ব্রহ্মা। উনি ব্রহ্মার মধ্যে এসে তোমাদের ব্রাহ্মণদের রচনা করেন। ব্রহ্মা বাবাই হলো সেই ভাগ্যশালী রথ, যেই রথের আধারে আমাদের পরমপিতা পরমাত্মা শিব বাবা আমাদের ব্রাহ্মণদের রচনা করেছেন। তিনিই কিন্তু এসে আমাদের কিন্তু সেই ব্রহ্মা বাবার দ্বারা আমাদের কিন্তু জ্ঞান প্রদান করছেন, তিনি কিন্তু আমাদের তৈরি করছেন। তো সেই ভাগ্যশালী রথ হলো আমাদের এই ব্রহ্মা বাবা। ড্রামা অনুসারে তিনি কিন্তু এই রথের দ্বারাই কিন্তু আমাদের কিন্তু সহজ রাজ্য কিন্তু শিক্ষা প্রদান করেন। প্রশ্ন, अक्लमंद बच्चे किस राज को समझकर ठीक रीति से समझा सकते हैं? বুদ্ধিমান বাচ্চারা কোন রহস্যকে বুঝে ভালো মতো বুঝাতে পারে অর্থাৎ ব্যাখ্যা করতে পারে? उत्तर, ब्रह्मा कौन है और वो ब्रह्मा से विष्णु कैसे बनते हैं? प्रजापिता ब्रह्मा यहाँ है, ओ कोई देवता नहीं। ब्रह्मा ने ही ब्राह्मण द्वारा ज्ञान यज्ञ रचा है। ये सब राज अक्लमंद बच्चे ही समझकर समझा सकते हैं। घोड़े सवार और प्यादे तो इसमें मुझ जाएंगे। ব্রহ্মা কে আর এই ব্রহ্মা তথা বিষ্ণু কেমন করে হয়? প্রজাপিতা ব্রহ্মা এখানে রয়েছে, উনি কোনো দেবতা নন। ব্রহ্মাই ব্রাহ্মণদের দ্বারা জ্ঞানযজ্ঞ রচনা করেছেন। এই সব রহস্য বুদ্ধিমান বাচ্চারা এই বুঝে নিয়ে ভালো মতো ব্যাখ্যা করতে পারে। ঘোড়ে সাবার অর পেয়াদে অর্থাৎ যারা অতটা ভালো জানে না তারা কনফিউজড হয়ে যাবে। তো বাবা বলছেন যে ড্রামা অনুসারে বাবা যে আমাদের পরমপিতা পরমাত্মা শিব বাবা এসে এই সঙ্গম যুগে এসে তিনি যে আমাদের এই সহজ রাজ্য শিক্ষা প্রদানের মাধ্যমে যে আমাদের সব গুপ্ত রহস্য বুঝিয়েছেন, আমরা কিন্তু এই জ্ঞানের মাধ্যমে জানতে পেরেছি যে ব্রহ্মাকে আর কিভাবে ব্রহ্মা তথা বিষ্ণু হয়েছে। অর্থাৎ যে ব্রহ্মা সেই কিন্তু বিষ্ণু, অর্থাৎ সেই একই আত্মা। যে আত্মা কিন্তু এই রাজযোগকে কিন্তু ধারণ করে এই শিক্ষাকে গ্রহণ করেই তিনি কিন্তু সত্যযুগের ফার্স্ট প্রিন্স শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিয়েছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ সেই আত্মা, যিনি কিন্তু আমাদের স্বর্গের প্রথম রাজকুমার। স্বয়ম্বরের পর তার নাম কিন্তু হয় নারায়ণ, আর লক্ষ্মীনারায়ণের কম্বাইন রূপ হলো বিষ্ণু। আবার আমরা কি দেখি, আবার সেই বিষ্ণুই কিন্তু কি হয়েছে, সত্য তেতা পার করে দাপর কলযুগ পার করে জন্ম নিতে 84 জন্ম পরিক্রমা করে তার কিন্তু লাস্ট যে বার্থ, তিনিই কিন্তু ব্রহ্মা বাবা। ওনার নাম কিন্তু আসলে প্রথমে ব্রহ্মা বাবা ছিল না। প্রথমে আমরা সবাই জানি যে ওনার নাম ছিল লেখরাজ। তো পরে কিন্তু এটা কিন্তু ওনার নাম হয়েছে ব্রহ্মা। কারণ সেটা কে দিয়েছেন? আমাদের পরমপিতা পরমাত্মা শিব বাবা দিয়েছেন। কারণ ড্রামা অনুসারে এই সেই ভাগ্যশালী রথ, যেটা প্রতিবার ড্রামা অনুসারে কিন্তু শিব বাবা এই রথের আধারেই কিন্তু আমাদের ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণদের রচনা করেন। এই কারণে তিনি কিন্তু ওনার নাম দিয়েছেন ব্রহ্মা। আমরা কিন্তু কি দেখি যে আমরা কিন্তু ভক্তিমার্গে আমরা দেখি যে ব্রহ্মা কিন্তু সমানে শাস্ত্র যেন লিখেই চলেছে। আর কি দেখি যে আমরা বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে। তার আক্ষরিক অর্থ হলো এটাই যে ওই সেই আত্মা, যে আত্মা প্রথম সত্যযুগের ফার্স্ট প্রিন্স শ্রীকৃষ্ণ, সেই আত্মাই কিন্তু নারায়ণ, আর সেটিই কিন্তু লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড রূপ বিষ্ণু। আর সেই বিষ্ণুর আত্মাই কিন্তু 84 চক্র পরিক্রমা করা, অর্থাৎ 84 জন্মের চক্র পরিভ্রমণ করে কিন্তু সেই আত্মাই কিন্তু সেই আত্মাকে কিন্তু বাবা আবার চুজ করে কিন্তু তারে কিন্তু নাম দিয়েছেন ব্রহ্মা, যে কিন্তু এখন আমাদের কিন্তু বাবার এই জ্ঞান প্রদান করে আমাদের তিনি তৈরি করছেন, আমাদের ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণদের রচনা করেছেন। এটিই কিন্তু আসল রহস্য, যেটি কিন্তু আমরা আমাদের এই মুরলির দ্বারাই কিন্তু আমরা জানতে পেরেছি। বাবা এসে আমাদের কিন্তু এই রহস্যের উন্মোচন ঘটিয়েছেন।
मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, इस ड्रामा की हर सीन को साक्षी होकर देखना है। एक बाप की याद में मस्त रहना है। याद की यात्रा में कभी उमंग कम ना हो। এই ড্রামার প্রত্যেকটি সিনকে সাক্ষী হয়ে দেখতে হবে। এক বাবার স্মরণেই মগ্ন থাকতে হবে। স্মরণের যাত্রায় যেন কোনো সময় উৎসাহ কমে না যায়। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা ড্রামার কিন্তু প্রত্যেকটি সিনকে তোমরা সাক্ষী হয়ে দেখো। সাক্ষী হয়ে তোমরা দেখবে, কোনো সময় তোমরা কিন্তু এটা অ্যাটাচমেন্টে যাবে না। তো সবসময় বাবার স্মরণে তোমরা মস্ত থাকো, অর্থাৎ তোমরা বাবার স্মরণে মগ্ন থাকো। সবসময় স্মরণের যাত্রায় তোমরা থাকো। তোমরা সবসময় অ্যাটেনশন রাখবে স্মরণের যাত্রায় তোমাদের কোনো সময় উৎসাহ কমে না যায়। এই বিষয়ে কিন্তু অবশ্যই তোমাদের অ্যালার্ট থাকতে হবে। नंबर 2, पढ़ाई में कभी गफलत नहीं करना। अपनी ऊंच तकदीर बनाने के लिए पवित्र जरूर बनना है। हार खाकर जन्म जन्मांतर के लिए पदभ्रष्ट नहीं करना है। পড়াশোনার ক্ষেত্রে কোনো সময় গাফিলতি করবে না। নিজের উচ্চ ভাগ্য নির্মাণের জন্য পবিত্র অবশ্যই হতে হবে। হেরে গিয়ে জন্ম জন্মান্তরের জন্য পদভ্রষ্ট করবে না। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা পড়াশোনার ক্ষেত্রে তোমরা কিন্তু কোনো সময় কোনো অবহেলা বা গাফিলতি করবে না। নিজের উচ্চ ভাগ্য কিন্তু তৈরি করবার জন্য তোমাদের কিন্তু অবশ্যই পবিত্র হতে হবে। তোমরা কিন্তু কোনো সময় কিন্তু হেরে গিয়ে কিন্তু জন্ম জন্মান্তরের জন্য তোমরা পদভ্রষ্ট করবে না। তোমরা কিন্তু বিকর্মাজিৎ তোমাদের অবশ্যই হতে হবে। তোমাদের কিন্তু অবশ্যই বিজয় আছে। তোমরা কিন্তু বিজয় হয়ে এসেছিলে, আবার তোমরা কিন্তু বিজয় হবেই। কারণ কথায় আছে নিশ্চয় বুদ্ধি বিজয়ান্তি। তো আমাদের বাবার প্রতি 100% নিশ্চয় রেখে আমরা যত এগিয়ে চলবো, তার ফলে কিন্তু আমরা অবশ্যই কিন্তু বিজয়ী হতে সক্ষম হব। वरदान, सच्ची सेवा द्वारा अविनाशी अलौकिक खुशी के सागर में लहराने वाली खुशनसीब आत्मा भवो। সত্যিকারের সেবার দ্বারা অবিনাশী অলৌকিক খুশির সাগরে তরঙ্গায়িত ভাগ্যবান আত্মা ভবো। তো বাবা আমাদের বলছেন যে সত্যিকারের সেবা, প্রকৃত সেবার দ্বারা অবিনাশী অলৌকিক খুশির সাগরে তোমরা তরঙ্গায়িত হয়ে ভাগ্যবান আত্মা হয়ে ওঠো। स्पष्टीकरण, जो बच्चे सेवाओं में बाप दादा और निमित्त बड़ों के स्नेह की दुआएं प्राप्त करते हैं, उन्हें अंदर से अलौकिक आत्मिक खुशी का अनुभव होता है। ओ सेवाओं द्वारा आंतरिक खुशी, रूहानी मौज, बेहद की प्राप्ति का अनुभव करते हुए सदा खुशी के सागर में लहराते रहते हैं। सच्ची सेवा सर्व का स्नेह, सर्व द्वारा अविनाशी सम्मान और खुशी की दुआएं प्राप्त होने की खुशनसीबी के श्रेष्ठ भाग्य का अनुभव कराती है। जो सदा खुश है वही खुशनसीब है। যে বাচ্চারা সেবার ক্ষেত্রে বাপদাদা আর যে নিমিত্ত বড়রা রয়েছেন তাদের থেকে স্নেহের আশীর্বাদ প্রাপ্ত করেন, তাদের অন্তরে অলৌকিক আত্মিক খুশির অনুভব হয়ে থাকে। তারা সেবার দ্বারা আন্তরিক খুশি, আত্মিক খুশি, বেহদের প্রাপ্তির অনুভব করতে করতে খুশির সাগরে লহরাতে থাকে, মানে খুশির সাগরে ডুবে যেতে থাকে। সত্যিকারের সেবা সকলের স্নেহ, সকলের দ্বারা অবিনাশী সম্মান আর খুশির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার শ্রেষ্ঠ ভাগ্যের অর্থাৎ ভাগ্যবান হওয়ার অনুভব করিয়ে থাকে। যে সর্বদা খুশি থাকে সেই ভাগ্যবান। তো বাবা আমাদের বলছেন, যে বাচ্চারা সেবার ক্ষেত্রে বাপদাদা আর যে নিমিত্ত বড়রা রয়েছেন তাদের থেকে স্নেহের আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন, তাদের অন্তরে অলৌকিক আত্মির খুশির অনুভব হয়ে থাকে। অর্থাৎ আমরা যত বাপদাদার থেকে আমরা বাপদাদা আর আমাদের যে নিমিত্ত বড়রা রয়েছেন তাদের থেকে আমরা স্নেহের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবো। তার ফলে কিন্তু আমরা কিন্তু আমাদের অন্তরে কিন্তু অবশ্যই অলৌকিক আর আত্মিক খুশির কিন্তু অনুভব অবশ্যই হবে। তারা কিন্তু সবসময় সেবার দ্বারা আন্তরিক খুশি, আত্মিক খুশি এবং বেহদের প্রাপ্তির অনুভব করতে করতে খুশির সাগরে তারা কিন্তু সবসময় তারা ডুবে যেতেই থাকে, লহরাতেই থাকে। বাবা বলছেন লহরাতে থাকে, অর্থাৎ সবসময় তরঙ্গে যা তারা তরঙ্গায়িত হতেই থাকে। সত্যিকারের সেবা, যে সত্যিকারের সেবা করে তারা কিন্তু সকলের স্নেহ, সকলের দ্বারা অবিনাশী সম্মান আর খুশির আশীর্বাদ কিন্তু প্রাপ্ত করে থাকে। তার ফলে তারা কিন্তু শ্রেষ্ঠ ভাগ্য হওয়ার বা ভাগ্যবান হওয়ার কিন্তু অনুভব কিন্তু তারা করতে পারে। যে সর্বদা খুশি থাকে সেই কিন্তু ভাগ্যবান, অর্থাৎ যার মধ্যে সবসময় খুশি বিরাজমান থাকে, যে কোনো পরিস্থিতিতে যে সবসময় খুশি থাকে তাকেই কিন্তু ভাগ্যবান বলা হয়ে থাকে। স্লোগান, सदा हर्षित और आकर्षण मूर्त बनने के लिए संतुष्ट मनी बनो। সর্বদা হর্ষিত ও আকর্ষণমুক্ত হওয়ার জন্য সন্তুষ্ট মনি হও। ওম শান্তি।